গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি আজকে। আসলে অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। এখানে আমি পানিতে করে গরুর দুধ ভিজিয়ে রেখেছি। আজকে পায়েস বানাবো। পায়েস বানানোর জন্য লাগছে তেজপাতা আর সাদা এলাচ। আর এখানে লাগছে অল্প কিছুটা কিশমিশ, আরও বাদাম দিব। আমার ভাই দোকানে গেছে বাদাম আনতে। আর এই তো এইটার নিচে লাগছে চিনি আতবের চাল, যেটাকে আমরা চিনি গুঁড়া চালও বলে থাকি, আতপ চাল বলি, যে যে এরকম বলে। এইগুলো চাল আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ আমার দুধের পরিমাণ অল্প। গুঁড়ো করে না নিলে দেখা যাবে সেদ্ধ তাড়াতাড়ি হইতে চাইবে না। তো এখানে আমার ভাই বাজার থেকে বাদাম এনেছে। বাদামগুলো আমি এখন ভালোভাবে ছিলে নেব। ছিলে নেওয়া হয়ে গেলে আমি পায়েস রান্না করবো। এখন এই তো আমার বাদামগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। সব বাদাম দিচ্ছি না, এখানে বেশ কিছুটা বাদাম আছে। এখানে আমি পায়েস বানানোর জন্য বড় একটা পাত্র ব্যবহার করছি। আসলে আমার 1 লিটার গরুর দুধে 1 লিটার আমি পানি ব্যবহার করব, সেজন্য ছোট কোনো পাত্রে দিলে হবে না, দুধগুলো পড়ে যেতে পারে। সেজন্য আমি রাইস কুকারের ভেতরে যে একটা পাত্র থাকে সেই পাত্রটা ব্যবহার করছি। এখানে আমি আমার চুলাটা চালু দিয়ে নিয়েছি। চালু দিয়ে এখানে আমি পাত্রটা রেখে সব দুধগুলো ঢেলে নিলাম। এই তো একটা বোতলে দুধ দিয়ে হচ্ছে না, আমার আম্মু বলছে আরও একটু দুধ এর সঙ্গে অ্যাড করতে। তো অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে আম্মু আরও একটা ছোট বোতল বের করে দিল, বললো যে এটা দিয়েও বানিয়ে ফেলতে। আসলে চালের পরিমাণটা অনেকটা হয়ে গেছে, চাল মোটামুটি 1 পোয়ার কাছাকাছি হয়ে গেছে, সেই জন্য আমরা এতগুলো দুধ নিয়ে নিচ্ছি। এখানে বলতে বলতে আমার 1.5 কেজির মতো দুধ নেওয়া হয়ে গেছে। 1.5 কেজি দুধের সাথে আমি 1.5 কেজি পানি ব্যবহার করেছি। তো এখন দুধগুলো আমি বলক তুলে নেব। দুধে বলক চলে এসেছে। এই তো দুধে বলক চলে আসার পর থেকে চুলার ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে, বেশি করে রাখলে দেখা যাবে যে দুধটা পড়ে গেছে। তো বলক চলে আসার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা তেজপাতা আমি ব্যবহার করছি। আর এখানে সাদা এলাচ আর দারুচিনি আছে, যেটাকে আমরা ছাল বলি। এক এক এলাকায় এক এক রকমভাবে এই মশলাগুলোর নাম বলে থাকি। তো আমি এখানে মশলাগুলো অ্যাড করার পর হালকা করে একটু নেড়ে দিচ্ছি। বেশি করে নাড়া যাবে না, সেজন্য আমি হালকা করে একটু নেড়ে নেব। এই তো মশলা দেওয়ার পর আমি 10 মিনিট মশলার সাথে দুধগুলো জাল করে নিয়েছি। তারপর আমি এখানে অল্প অল্প করে চালগুলো মিশিয়ে নিচ্ছি। চালগুলো মেশানোর পর থেকে অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে একসময় দেখা যাবে নিচে চালগুলো দলা পেকে যাবে, খেতে পায়েস ভালো লাগবে না। সেজন্য আমি সবসময় নাড়তে থাকবো। এরকম নাড়তে থাকলে চালগুলো অনেক ফিনিশিং আসবে আর পায়েসটা অনেক ভালো হবে। আর আমি চালগুলো হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আপনাদের সাথে আগেই বলেছি আমি। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, চালগুলো সেদ্ধ হওয়ার পর তারপর চিনি ব্যবহার করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কেননা চিনি যদি আমরা আগে ব্যবহার করে ফেলি তাহলে চালগুলো সেদ্ধ হতে অনেক দেরি লাগবে আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, চালগুলো ঠিক মতো সেদ্ধ হবে না আর পায়েসের স্বাদটা ভালো আসবে না। সেজন্য আমরা চালগুলো সেদ্ধ হয়ে আসার পর তারপর চিনি ব্যবহার করেছি। আমি এখানে 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি, যে যার স্বাদ মতো চিনি ব্যবহার করবে। দেখতে দেখতে আমার পায়েসটা এখানে হয়ে এসেছে, তবে আরও একটু জাল হবে। আরও একটু জাল করে আমি পায়েসটা নামিয়ে নেব। এখানে আমার পায়েস রান্না করা কমপ্লিট হয়েছে। এই তো দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে। তো আমার চাচাতো ভাই এখানে কান্না করছে যে পায়েস খাবে, সেজন্য চুলা থেকেই তাকে নামিয়ে দিলাম। ও সবার আগে খাক, তারপর আমরা খাবো। চুলা থেকেই তাকে আমি একটা বাটিতে পরিবেশন করছি। ও ওদের ঘর থেকে বাটি এনেছে, বলছে যে এখানে আমাকে উঠাই দাও, আমি এখান থেকে খাবো, আর কিশমিশ আর বাদাম দিয়ে দাও। সেজন্য আমি উপর থেকে সাজানোর জন্য হালকা করে কয়েকটা কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। ও ছোট মানুষ, এর চেয়ে বেশি খেতে পারবে না, সেজন্য এতটুকুই দেওয়া হলো। এইদিকে পায়েসগুলো আমরা বড় একটা পাত্রতে করে নামিয়ে নিচ্ছি। এখানে করে রাখলে ফ্রিজে ভালোভাবে রাখা যাবে। তো পায়েসগুলো ঠান্ডা হয়ে এসছে মোটামুটি, সেই জন্য আমি এই বক্সের ভেতর করে রাখছি। এখানে এই বক্সটা আমার আম্মু বেশ কিছুদিন আগে কিনছিল, নতুন বক্স, সেই জন্য আমি এখানেই রাখলাম।
এই তো আমার ফাইলগুলো সবকিছু নামানো শেষ, আর এখানে হাঁড়িতে অল্প কয়েকটা পায়েস আছে, সেগুলো আমরা বাড়ির সবাই খাবো। আর এই বক্সটা পুরোটাই আমরা ফ্রিজে রেখে দেবো, কারণ একবারে এত তো পায়েস খাওয়া যাবে না। পায়েসটা বাসি হলে খেতে বেশ ভালো লাগে, সেজন্য আমরা এই বক্সে করে রাখছি। আর বক্সের উপরে একটু হালকা করে ডেকোরেশন করে দিচ্ছি, একটুখানি বাদাম আর একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি, উপর দিয়ে দিলে ভালো লাগে। আজকের মতো ভিডিও আর লং করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।